আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয়, ব্যাকলিঙ্ক কোথা থেকে পাবেন। ক্লায়েন্টের অনেকগুলো ব্যাকলিঙ্ক আমি সাজিয়ে রেখেছি। এখান থেকে আপনারা ব্যাকলিঙ্কগুলো কিভাবে সাজাবেন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তারপর ক্লায়েন্টের কাছে কিভাবে সেন্ড করবেন পুরো প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমে গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে লিখবেন এই যে বেস্ট ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট ইন 2025। এটি লেখার পরে আপনার বিভিন্ন এখান থেকে এই গুগলের বিভিন্ন অপশনগুলো এখানে আসবে। তো এইখানে আমরা প্রথমটায় যাব, বেস্ট ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট। এই প্রথমটা ক্লিক করলাম। এই যে প্রথমটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাদের একটা ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে আমরা এই যে ব্যাকলিঙ্কগুলো, পুরো ব্যাকলিঙ্কগুলো এখান থেকে পাবো আমরা। এই যে এখানে দেখুন পুরো ব্যাকলিঙ্কগুলো দিয়ে দিছে। এই যে একটা ওয়েবসাইটের wordpress.com এর এই ডোমেন অথরিটি হচ্ছে 92। দেখছেন কত ভালো একটা এই ব্যাকলিঙ্ক। তারপর এইখানে medium.com 96 DA। তারপরে এরকম দেখুন এই যে blogger.com, এইটার ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, আর পিএ হচ্ছে পেজ অথরিটি। তো দেখুন এখানে এই যে 91 সমস্ত কিছু আমি 10টায় যে এরকম দিয়ে দিছি। দেখুন এখানে আপনারা সুন্দরভাবে এখানে এইটা জাস্ট গুগলে লিখলেই কিন্তু এখানে পেয়ে যাবে। আমি এই ডিএ কীভাবে বাইর করতে হয় সেই প্রসেসটাও দেখাচ্ছি। তো আরও দেখুন আমি ব্যাকলিঙ্ক আপনাদের জন্য এই ব্যাকলিঙ্ক 2025-এর অনেক ব্যাকলিঙ্ক আমি আপনাদের দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে। এই যে আপনারা দেখুন এই লিঙ্কগুলো দিয়ে আপনারা কিন্তু ব্যাকলিঙ্ক করতে পারবেন। অনেক লিঙ্ক আছে। তাহলে যাতে আমি চাই আপনাদের যাতে উপকার হয়, ঠিক সেই জন্য আমি এই ব্যাকলিঙ্কগুলো তো ফ্রি দিয়েছি। এই যে রিড মোরে দিলে আরও পাবে না, তো অনেক ব্যাকলিঙ্ক দিয়েছি। এই ব্যাকলিঙ্কগুলো দিয়ে আপনাদের ওয়েবসাইটকে আপনারা ব্যাকলিঙ্ক করে একটা ভালো র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। তো দেখুন এই যে প্রথমটায় আমি যদি দেখাই, এই যে প্রথমটা এটা ডোমেন অথরিটি, যে ওয়ার্ডপ্রেস, দেখছেন ওয়ার্ডপ্রেস ডোমেন অথরিটিটা যদি আমরা এটা চেক করি, ডোমেন wordpress.com এখানে কপি করবেন। জাস্ট এখানে লিখলেও হবে। জাস্ট কপি করে এখানে এসে জাস্ট এখানে এই যে পেস্ট করবেন। পেস্ট করে এখানে আই অ্যাম নট এ রোবট দিয়ে এই যে চেক অথরিটি এখানে দেওয়ার সাথে সাথে এই দেখুন আপনাদের এই যে ডোমেন অথরিটি দেখাচ্ছে 95, দেখছেন, এবং পেজ অথরিটি হচ্ছে 100%। কত হাই কোয়ালিটির ডোমেন। এই ব্যাকলিঙ্কগুলো ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটগুলো টপ র্যাঙ্কে নিয়ে যান। এই যে দেখুন medium.com এখানে ক্লিক করলাম। এই যে কপিতে ক্লিক করার পরে এখানে জাস্ট আবার আমি এই প্রথমে চলে আসলাম, এখানে এসে এই যে পেস্ট করলাম। তারপর আবার এই চেক অথরিটিতে ক্লিক করবেন। চেক অথরিটিতে ক্লিক করার পরেই দেখবেন যে এই যে দেখুন medium.com, এটাও কিন্তু 95 এবং পেজ অথরিটি কম আছে দেখুন 85, দেখছেন। এই যে প্রথমটা এখান থেকে যদি আমরা যাই, এখানে যাই এইখান থেকে এই যে প্রথম দেখুন এই যে www.sitegoogle.com, এই যে এইটুকু সাইট গুগল, এখান থেকে কপি করবেন। এই যে কপি করে নিয়ে আমি দেখুন এখানে নতুন একটা ট্যাবে এসে আমি এখানে এই যে পেস্ট করলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই যে একটা নতুন একটা সাইডে নিয়ে গেছে। এই সাইডে আপনি দেখুন এই যে স্টার্ট এ নিউ সাইট, এখানে অনেক সবার কিন্তু এখানে এই যে দেখুন বিভিন্ন জনের এটা ওয়েবসাইট পেস্ট করা আছে। আপনারা কিভাবে দিবেন, এই যে এখানে দেখুন ব্ল্যাঙ্ক সাইট, এই যে ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে, দিস পেজ টাইটেল। তো এইখানে আপনার পেজ টাইটেলটা
আপনাদের যে টাইটেলটা সেটা দিবেন। দেখুন আমি একটা টাইটেল দিচ্ছি এখান থেকে, আমি এখান থেকে এটা যে আইটি মুস্তফা STAFA মুস্তফা দিলাম। তারপর এইখানে যদি মনে করেন সেন্টার করবেন, এই যে সেন্টার করতে পারেন। তারপর এইখানে এই যে ইমেজ, বিভিন্ন ইমেজ আছে, দেখুন এখান থেকে ইমেজ আপলোডও করতে পারেন, সিলেক্টও করতে পারেন। আমি একটা সিলেক্ট করে দিই, এখানে অনেকগুলো ইমেজ আছে দেখুন। এখান থেকে যদি মনে করেন যে এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, এই যে ইনসার্ট দিয়ে এখানে দিয়ে এই যে সিলেক্ট করে দিলাম, দেখছেন সুন্দর একটা ইমেজ সেট হয়ে গেল। তারপরে যদি এই যে পাবলিশ করেন, এখান থেকে পাবলিশ করার সাথে সাথে আপনার একটা ওয়েবসাইট যাবে, এই যে এখানে ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে তারপরে এখানে আমি যেহেতু আগে একটা পাবলিশ করেছি এই জন্য হচ্ছে না, এই যে এখানে দেওয়া আছে দেখেন আগে একটা পাবলিশ করা আছে এখানে, সেই জন্য কাস্টম ডোমেন এখানে দিয়ে এই যে এখানে পাবলিশ করার সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারবেন www। যদি আপনারা এই টামলারে যান, এইখানে দেখুন এই যে এখানে আসার পর আপনারা যদি এখানে দেখুন আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে এইখানে যদি আসি, আমি এখানে যদি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই, এই যে লিঙ্ক দিলাম, তারপরে ইনসার্ট লিঙ্ক, তারপর এখান থেকে এই যে চলে আসলো, দেখছেন এই সাইডের লিঙ্কটা চলে আসছে। তারপরে এই যে পোস্ট করতে পারেন, দেখছেন এখানে যদি পোস্ট করেন তাহলে এই থাম্বনেইলেও আপনার একটা লিঙ্ক যুক্ত হয়ে থাকলো, এই যে এখানে যুক্ত হয়ে থাকলো, এইগুলো যুক্ত করে দেবেন আপনারা। তারপরে টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আপনারা পারবেন, আমি দেখাচ্ছি। আমি যদি আবার একটা টুইটারে যাই, www.twi টুইটারে যাই, সেম জিনিস আপনারা এখান থেকে একটা জাস্ট প্রথমেই আপনাদের লিঙ্কগুলোতে যে আপনারা এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে এইখানে একটা এই যে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এই দেখুন এই যে ওয়েবসাইট লিঙ্ক করা আছে, দেখছেন এই যে ওয়েবসাইট লিঙ্ক করা আছে আমার, জাস্ট এখানে এই যে লিঙ্কে গেলেই আপনারা এখান থেকে অথবা সেটিং এইগুলো পাবেন। এই যে দেখুন এডিট প্রোফাইল, এই যে ওয়েবসাইট আছে, তো এখানে ওয়েবসাইটটা দিয়ে এই যে ওয়েবসাইটটা দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এই সেভ করে দিলেই আপনার এখানে লিঙ্কটা থেকে যাবে। তারপর আমি আরেকটা দেখাই, দেখুন www যদি লিঙ্কডইনে যান, যদি আপনাদের আমার আগে এই সব ওয়েবসাইটে আমি ব্যাকলিঙ্ক দিয়ে রেখেছি সেগুলোই দেখাচ্ছি, আর যদি না থাকে তাই আপনারা কি করবেন, আপনারা জাস্ট একটা লগ ইন করবেন। লগ ইন করে আপনারা এইখান থেকে লগ ইন করে তারপর এখানে এই লিঙ্কটা পেস্ট করবেন, আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন। দেখুন এখানে আসার পরে এই যে এইখানে যাবেন, এখানে যে দেখুন প্রোফাইল, ভিউ প্রোফাইল, হ্যাঁ এই যে ভিউ প্রোফাইলে আসলে এখানে আসার পরে এখানে ভিউ প্রোফাইলে আসার পরে এখানে দেখবেন যে প্রোফাইল সেটিং থাকবে, বা এখানে দেখবেন এই যে পেন্সিলের মতো আইকন আছে, এটা এখানেও দিতে পারেন। এই যে এখানে গেলে দেখবেন যে ওয়েবসাইটের একটা লিঙ্ক পাবেন, একটা না একটা জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। এই দেখুন ওয়েবসাইটের লিঙ্ক আছে, দেখছেন এই যে ওয়েবসাইটের লিঙ্কে, তো এইখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দেখুন আমার যে ওয়েবসাইটটা এই যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এই যে কপি করলাম, কপি করে আমার ওয়েবসাইটের জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিই। এই যে এইটুকু আমার ওয়েবসাইট, দেখুন এখানে দিয়ে এই যে আসার পরে জাস্ট এটা কপি করলাম, কপি করে লিঙ্কডইনে আসার পরে এই যে ওয়েবসাইটে এসে আমি পেস্ট করলাম, এই যে পেস্ট করে এই যে সেভ করে দিলাম। হ্যাঁ আচ্ছা, সেভ করে দিলে দেখুন সেভ হয়ে যায়, যে ইমেলে চলে আসে, এই যে এইখানে আসবেন, দেখুন এখানে আসার পর এখানে ক্লিক করে ড্রাইভে ক্লিক করবেন, এই যে নিচে ড্রাইভ আসছেন, ড্রাইভে ক্লিক করার সাথে সাথেই আমি আমার ড্রাইভে চলে আসলাম। ঠিক এইখান থেকে আপনারা চলে আসবেন এই যে নিউতে এসে জাস্ট গুগল শিট নিয়ে নেবেন, এই যে গুগল শিট এইখানে নেবেন। গুগল শিট করলেই দেখুন এই যে এক্সেল একটা শিট আসবে, এইখান থেকে এক্সেল শিটে আপনারা একটা নাম দিবেন। এই যে এখানে নাম দিতে পারেন, যে যেভাবে নাম দিবেন ঠিক সেইটাই, যে প্রোফাইল ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্ক
LINK লিঙ্ক, এবং যার নামে প্রোফাইলটা করবেন তার নামও দিতে পারেন। এইখানে যে দেখুন এই যে ব্যাক লিঙ্ক দিয়ে আমি লিখে দিলাম মোস্তফা, জাস্ট মনে রাখার জন্য, আর কিছুই না, জাস্ট এখানে মনে রাখার জন্য। তারপরে সিরিয়াল নাম্বার দিবেন SL নং, তারপরে এখান থেকে দেবেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, তারপর এখানে দিবেন ওয়েবসাইটের লিঙ্কের পরে দেবেন হচ্ছে লাইভ লিঙ্ক, তারপর স্ক্রিন SHORT স্ক্রিনশট লিঙ্ক, তারপরে DA, তারপরে PA। এইভাবে আপনারা জাস্ট একটা সাইজ করে নেবেন। কীভাবে এই গুগল শিটটা ফিল আপ করতে হয় সেটা দেখাচ্ছি। তো এইখান থেকে আপনারা এই যে দেখুন এটা হচ্ছে লিঙ্কটা, প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, এখানে নিয়ে কন্ট্রোল V দিলাম, কন্ট্রোল V দেওয়ার সাথে সাথে এখানে পেস্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে এইখান থেকে দেখুন এই যে লাইভ লিঙ্ক হচ্ছে আপনার এই যে এইখানে যদি আমরা পুরোটা এই উপরের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এই যে নিয়ে আমি কপি করলাম, কপি করে নিয়ে এখানে বসাই দেবেন। এই যে দেখুন এই যে এখানে জাস্ট কন্ট্রোল V দিবেন, দেওয়ার পর এটা এখানে হয়ে যাবে। তারপরে স্ক্রিনশট কীভাবে দিবেন আমি দেখাচ্ছি। স্ক্রিনশট এখানে স্ক্রিনশট যদি এটা দিতে চান তাহলে আপনাকে আরেকটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা হচ্ছে এখান থেকে আপনারা করতে পারেন। দেখুন এখান থেকে যে সফটওয়্যারটা সেটা হচ্ছে লাইট শট। এই যে এখানে যদি আমরা যাই LIGHT লাইট SHORT শর্ট, লাইট শর্ট, এটি দিয়ে এই যে এখানে যদি এন্টার দেন তাই দেখুন এই যে লাইট শটে একটা স্ক্রিনশট আসবে। তো এইটা ডাউনলোড করে দেবেন, এই যে লাইট শট, এটা ডাউনলোড করে নিলে একদম ছোট্ট একটা ফাইল। ডাউনলোড করার পর আপনার কিবোর্ডে দেখবেন যে একদম উপরে লেখা আছে স্ক্রিনশট, এই বাটনটা ক্লিক করবেন। বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনার এরকম চলে আসবে। তো এইখান থেকে এই যে স্ক্রিনশটটা নেবেন, এই যে দেখুন স্ক্রিনশটটা নিয়ে এখান থেকে এই যে দেখুন নিচে মেঘের মতন একটা চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে আপলোড ইমেজ, আপলোডিং ইমেজ হয়ে এই যে কপি চলে আসছে, দেখছেন? এই যে কপিটা ক্লিক করলাম, কপিটা ক্লিক করে আমি জাস্ট এখানে আসবো। এখানে আসার পরে এই যে এখানে কন্ট্রোল V দেবেন, কন্ট্রোল V দেওয়ার সাথে সাথে এটা বসে গেল। আচ্ছা, এখন আমি যদি এইটাকে এই যে ওয়েবসাইটে এইটাকে যদি DA-টা কত আর PA কত এটা যদি দেখতে চাই তাহলে কি করব, ঠিক সেম নিয়মে আমি এখানে চলে আসবো www গুগলে আসার পর DA চেকার, এই যে আবার দিলাম। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি DA চেকার দিয়ে এখানে আসার পরে এখানে জাস্ট লিখবেন, এখানে আসে এই যে এটি দিবেন, দিয়ে আই এম নট এ রোবট। তারপরে এখান থেকে এই যে বাস এইটা দিয়ে দেবেন, এই যে বাস দেখুন, আরও এই যে বাস ভেরিফাই। আচ্ছা, ভেরিফাই দেওয়ার পরে এই যে চেকারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন DA অথরিটি হচ্ছে 86 এবং পেজ অথরিটি 100, দেখছেন 86। তাহলে বিরাট আপনাদের খুবই ভালো একটা ডোমেন। DA হচ্ছে 86, এই যে লিখে দেবেন 86, এবং পেজ অথরিটি হচ্ছে 100। ঠিক এইভাবে আপনারা আরও যেগুলো আছে ঠিক এইগুলো আপনারা বাড়াবেন। আপনারা এখানে দেখুন এই যে শেয়ার আছে, এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এইখান থেকে এই যে একটা নাম দিবেন, যে ব্যাক লিঙ্ক নাম দিলাম। এই যে সেভে ক্লিক করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে রিস্টার্টেড এখানে আসবে। এখানে আসার পরে আপনারা এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা দেবেন। তারপর এখানে আসার পরে এইখান থেকে এই যে ভিউয়ারের থেকে আপনারা এখান থেকে এডিটর ক্লিক করবেন। এডিটর ক্লিক করে এই যে লিঙ্ক, কপি লিঙ্ক, জাস্ট এই কপি লিঙ্কটা নিয়ে আপনার ক্লায়েন্টকে দিলে
আপনি এখানে যে কাজগুলো করছেন এটা পুরাটাই দেখতে পারবেন। কোনো ওয়েবসাইটে যেয়ে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন, প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।